পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না যাবে, খোদার কসম ততদিন এই দেশ থেকে দুর্নীতি, রাজনীতি, অন্যায়, ব্যভিচার, জুলুম বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। যে ধর্ষণ, জেনা, অন্যায়, অবিচার, জুলুম বন্ধ করতে হয়, রাস্তা একটাই, সেটা হলো কোরআনকে, ইসলামকে ক্ষমতায় নিতে হবে, ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না। মুসা নবীর জমানা চলতেছে, আসমান থেকে জমিনে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ফসল নাই। মুসা পয়গম্বর আল্লাহকে ডাইকা বলে, ও দয়ার মালিক আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মুসা কালিমুল্লাহর কাছে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা বলে, ও মুসা, আপনি বৃষ্টি আল্লাহ থেকে পাবেন, আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো কি, আপনি আপনার উম্মত নিয়ে খালি ময়দানে চলে যাবেন, খালি ময়দানে যাইয়া উযু করিয়া সালাতুল ইস্তিসকা 2 রাকাত বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। মুসা পয়গম্বর আল্লাহর অর্ডার পাইয়া উম্মত নিয়ে ময়দানে চলে গেছে, উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতে হাত তুলছে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়া জমিনটাকে সতেজ সতেজ করে দাও, বৃষ্টি দিয়া জমিনকে উর্বর করে দাও, বৃষ্টি দিয়া জমিনে ফসল উৎপাদন করার ক্ষমতা দিয়া দাও। মুসা পয়গম্বর দোয়া করতেছে, দোয়া করতেছে, অমনি আমার আল্লাহ জানায় দেয়, মুসা রে, এইভাবে দোয়া তুমি করতেই থাকবা, আসমান থেকে বৃষ্টির ফয়সালা হবে না। মুসা বললেন, আল্লাহ তুমি একটু আগেই তো বললা জমিনের মধ্যে বৃষ্টি হবে যদি আমার উম্মত নিয়া ময়দানে, খালি ময়দানে দোয়া করি, বৃষ্টির জন্য তোমার কাছে আমরা বৃষ্টি চাই, তাহলে তুমি বৃষ্টি দান করবা, একটু আগেই তো বললা। এখন আমি আমার উম্মত নিয়া তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছি, এখন তুমি বলতেছো বৃষ্টি হবে না, কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, ও মুসা, আমি বলেছি উম্মত নিয়ে ময়দানে গিয়ে যখন দোয়া করবি বৃষ্টি আমি আল্লাহ দান করব, কিন্তু তুমি যেই উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে হাত উঠাইছো, ওই মজলিসের মধ্যে একজন জিনাখোর গুনাহগার আছে, ওই গুনাহগারের, ওই জিনাখোরের উপর আমি আল্লাহ খুব বেজার, ওই জিনাখোরের উপর আমি আল্লাহ খুব রাগ। ওই জিনাখোর ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যখন 2টা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে গজব আসবে, এমন গজব আসবে ওই গজবার দুনিয়া লারা ফিরাইতে পারবে না। এই যে বড় বড় সিডার হয়, বড় বড় ভাইরাস হয়, করোনা ভাইরাস হয়, এমন সিডার আসে যে সিডারের নামও জানে না, জঙ্গলার পশু পাখি পর্যন্ত মরে যায়, ভালো মানুষগুলো মরে যায়। আল্লাহ বলেন, এই যে জমিনের মধ্যে আযাব গজব কেন হয় জানো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, জালিমান স্থলে যত আযাব আর গজবটা করে বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই, হাত দিয়া কামাই করেছো। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সমাজের মধ্যে যখন 2টা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে আল্লাহ এমন গজব দান করবে, ওই গজব আর দুনিয়া লারা ফিরাতে পারবে না। 1 নাম্বার গুনার নাম হলো সুদ, যখন সমাজে বেড়ে যাবে আসমান থেকে গজব আসবে। 2 নাম্বার হলো জিনা, যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজব দেবে কে? ও শিক্ষিত সমাজের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমাজে জিনাখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদখোর আছে না নাই? 14 বার মক্কায় দৌড়াইছে, দাড়িগুলা পেকে গেছে, মেহেন্দি লাগাইছে, এরপরও চিপা চাপায় সিস্টেমে সুদ খায়। কথা বলেন ঠিক কি না?
ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, মসজিদ বানাইলে সব হবে না, মাদ্রাসা বানাইলে সব হবে না, যতক্ষণ পর্যন্ত সুদখোর তওবা করিয়া ভালো না হবে ততক্ষণ পর্যন্ত সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই যে আযাব আর গজব বিপদ আর মুসিবত এগুলো বান্দা, এই যে আযাব দেখো হয় কেন সুদখোরের কারণে, এই যে গজব দেখো হয় কেন সুদখোরের কারণে। জোরে কর ঠিক কিনা ভাইরা আমার? তাহলে দুইটা গুনাহ যখন বেড়ে যায় আসমান থেকে গজব নাজিল করেন কে 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 কে? এক নম্বর হলো সুদ। আজকে সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কলে কৌশলে ঢুকে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন সুদ করে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। যুবক ভাই, ও সুদখোরের গোষ্ঠী, আপন মায়ের সাথে কোনো মানুষ জিনা করতে পারে না, কিন্তু যারা সুদ খায় অনবরত জন্মদাতা মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো জিনা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা। চক্ষু দ্বারা জিনা হয়, হাত দ্বারা জিনা হয়, পাও দ্বারা জিনা হয়, কলব দ্বারা জিনা হয়। কারণ কি জানো? আজকে সমাজে সমাজে মা বোনদের বেপরদা পাইরা গেছে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি নষ্ট হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কেতে বসে ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল সুদখোরেরা সেবা করে দেশটা জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে, ঠিক কিনা? ডিজিটাল সুদখোরেরা সেবা করে দেশটা জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে। এরা সব দেশ বিরোধী, স্বার্থবাদী, অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। এই যে এতক্ষণ বয়ান করতেছি গলা ভাঙা, কোনো ক্লান্তি নাই। এক নম্বর হইল আপনাদের দোয়া, দুই নম্বর হলো আল্লাহর রহমত, তিন নম্বর হলো সাউন্ড সিস্টেম। কথাগান ঠিক কিনা? এই যে সাউন্ড বাজতেছে পানির মতো, কোনো কাশিও তেমন লাগে নাই। কাল এক জায়গায় বয়ান করছি, গলা আমার শুদ্ধা টেনে লয়ে গেছে গা। এই জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ। আপনারা যত মাহফিল করেন লাইট দুইটা কম লাগান, কোনো অসুবিধা নাই। মাইকে সবসময় 1000 2000 টাকা বেশি দিয়া মাইক সাউন্ড সিস্টেম ভালো আসবে, ভালো আনবেন, বক্তাও শান্তি, শ্রোতাও শান্তি, ঠিক কিনা? কিন্তু সব জায়গা ঠিক হয়, কমিটিরা করে কি জানেন? বক্তাকে ঠগায়, মাইক এলাকে ঠগায়, আর খিচুড়ি বিরিয়ানিতে টাকা নষ্ট করে। কথাগান ঠিক কিনা? শোনেন, মেইন হইল বিবাহের মেইন হইল দুলা, কি কথাগান কি? দুলা আয় নাই, কিন্তু আপনি সব খাবার দাবার পাকায় রেডি করছেন, দুলা আয় নাই। বিবাহ কি সাকসেস না সাকসেস? আপনি সব কিছু টাকা পয়সা খরচা করে বানাইছেন, বক্তার জায়গায় চিপা ধরছে। এই আকামটা আপনারা করবেন না। যেই বক্তাকে দাওয়াত দেন, আমাকে আর দাওয়াত না দেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ঠকাইবেন না, আলেমরাই তো আপনাদেরকে জান্নাতের কথা বললো, জাহান্নাম থেকে বাঁচাবার কথা বললো। এত রাত্রে যে আপনারা বৈশা রয়েছেন, কোনো খাওয়ান নাই, কিছু নাই, শীতের মধ্যে কি ঠেকা পড়ছে। যদি কোনো রাজনৈতিক নেতা 5 মিনিটের জায়গায় 10 মিনিট বক্তব্য দেয়, জোতা লইয়া কল তুই আমেজটাই তো
কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ আলহামদুলিল্লাহ ওঠে নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। এর দ্বারাই প্রমাণ হয় বাংলার জমিনে যেই যুবকেরা, বৃদ্ধরা, মা বোনেরা গভীর রাত্র পর্যন্ত কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, এই দেশে একদিন না একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা কোনো দ্বন্দ্ব চাই না, আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা চাই ঐক্য, সমৃদ্ধি, ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমরা যতই ফালাফালি করি, যতই নেতাগিরি দেখাই, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আমরা সবাই ভাই ভাই, কারো সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই ইসলামকে। কারা কারা ইসলামকে ক্ষমতায় দেখতে চান? গভীর রাতে দুটো হাত আমার আল্লাহ